হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটি ক্লাস নিয়ে আমরা উপস্থিত হলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইডিয়ালিজমস ও ন্যাচারালিজমস, অর্থাৎ ভাববাদ দর্শন ও প্রকৃতিবাদ দর্শন। এই দুটি দর্শন যে পশ্চিমী দেশ অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফির অন্তর্গত, যে পাশ্চাত্য দার্শনিকগণ ছিলেন, তারা যে দর্শন, যে শিক্ষা সম্পর্কে মতাদর্শন দিয়েছেন, সেগুলিকে যে ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে মেন হচ্ছে আইডিয়ালিজমস, ন্যাচারালিজমস, রিয়ালিজমস, প্র্যাগমাটিজমস, এক্সিস্টেন্সিয়ালিজমস। তো এই পাঁচটার মধ্যে আজকে আমরা দুটো নিয়ে আলোচনা করব। এই দুটো থেকে কিন্তু পরীক্ষায় প্রায়শত প্রশ্নগুলো এসে থাকে, যার WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স যে রিক্রুটমেন্ট 2025-এর এক্সামের প্রিপারেশান নিচ্ছে, তারা আমার সাথে কন্টিনিউ থাকতে পারে, কারণ আমরা এডুকেশন সাবজেক্টের উপরে একটি সিরিজ এভাবে শুরু করছি। তাহলে আজকে আমরা তাহলে আইডিয়ালিজমস এবং ন্যাচারালিজমস সম্পর্কে কিছু তথ্য নেব, তারপর আমরা তার উপরে 20 কোশ্চেন প্র্যাকটিস করব। ফার্স্ট হচ্ছে আইডিয়ালিজমস বা ভাববাদ। আইডিয়া সাথে লিজমস যোগ করা আছে। আইডিয়া মানে আমরা জানি, আইডিয়া মানে বুদ্ধি, যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যে বুদ্ধিমত্তা কত রয়েছে। বুদ্ধির সাথে কার যোগ রয়েছে? বুদ্ধি মাইন্ড বা মনের সাথে যোগ আছে, অর্থাৎ মনের চেতন অবস্থা, তাকে কনসিয়াসনেস, যা আইডিয়া রূপে তৈরি হয়। সেটাই হচ্ছে আইডিয়ালিজমের মূল কথা। তো আইডিয়ালিজমস ইজ আ সিগনিফিক্যান্ট ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দ্যাট এমফাসাইজেস দ্য রোল অফ মাইন্ড, কনসিয়াসনেস অ্যান্ড আইডিয়া ইন শেপিং রিয়ালিটি। তো বলছে তিনটে কিওয়ার্ড: মাইন্ড, কনসিয়াসনেস অ্যান্ড আইডিয়া। মাইন্ড, কনসিয়াসনেস অ্যান্ড আইডিয়া, এই তিনটেকে মিলিয়ে তৈরি হয় যে মানুষের মধ্যে যে রিয়ালিটি, সেটাকেই হচ্ছে ভাববাদ দর্শনের মূল কথা। ভাববাদ দর্শন সবচেয়ে পুরনোতম ওয়েস্টার্ন দর্শনগুলোর মধ্যে সবচেয়ে পুরনোতম একটি দর্শন, বা যেটাকে আমরা নিদর্শন বলতে পারি। তো এর মধ্যে বিভিন্ন যে দার্শনিকগণ ছিলেন, প্লেটো ছিলেন, হেগেল ছিলেন, কান্ট ছিলেন, তো এনারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আইডিয়ালিজমস কি বা এর দর্শনটা কি। তো প্লেটো যদি আমরা দেখি, প্লেটো ফার্স্ট তিনি কি বলছেন, যে হায়ার আনচেঞ্জিং রিয়ালিটি অফ অ্যাবস্ট্রাক্ট ফর্ম অর আইডিয়া। বলছে যে যেটা পরিবর্তন হয় না এরকম সত্য, যে অ্যাবস্ট্রাক্ট ফর্মে রয়েছে বা আইডিয়ার ফর্মে রয়েছে, সেটাই হচ্ছে আইডিয়ালিজমসের মূল কথা। হেগেলের কথা যদি দেখি, ডেভেলপড অ্যাবসলিউট আইডিয়ালিজমস এমফাসাইজিং দ্য আনফোল্ডিং অফ রিয়ালিটি অ্যাজ আ ডায়ালেকটিক্যাল প্রসেস ড্রাইভিং বাই দ্য ডেভেলপমেন্ট অফ আইডিয়া। বলছে এমন একটি অ্যাবসলিউট মানে আমরা জানি একদম খাঁটি, তো অ্যাবসলিউট আইডিয়া যেটা এমফাসিস হয় আনফোল্ডিং রিয়ালিটি, রিয়ালিটির সত্যতাকে ফোল্ড করবে না, আনফোল্ডিং ভাবে গঠিত হবে। তো এই রকম যে প্রসেস, সেটাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডিয়া। তো এইভাবে কান্টও কিছু কথা বলেছেন। হ্যাঁ, হিউম্যান পারসেপশন শেপ আওয়ার এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড। তিনি আবার একটু এক্সপিরিয়েন্সের দিকে আসছেন। এটা ধীরে ধীরে যখন ন্যাচারালিজমসের প্রবেশ ঘটছে, এটা পরের দিকে এগুলো ঘটছে। আইডিয়ালিজমসের মেটাফিজিক্স কি না, আইডিয়ালিজমসের মতে এই আইডিয়া বলো বা মাইন্ড বলো, মানুষের যে কনসিয়াসনেস, ব্রেনের বা মনের কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসের উপর বেস করে কিভাবে তৈরি হয়েছে। তো এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।
যেমন ফার্স্ট রয়েছে প্ল্যাটোনিক, সেকেন্ড প্লুরালিস্টিক্স, থার্ড হচ্ছে রিলিজিয়াস, ফোর্থ হচ্ছে সাবজেক্টিভস, 5 হচ্ছে ইন্টালেকচুয়ালাইজেশনস, আর 6 হচ্ছে অ্যাবসোলিউট। এই সবগুলো হচ্ছে কি পয়েন্ট যেটা মেটাফিজিক্সকে নিদর্শন করে। এখানে রিলিজিয়াস ধর্মের কথা বলা হচ্ছে, প্লুরালিস্টিক্স কথার অর্থ হচ্ছে একমত নয়, বিভিন্ন মত থেকে এই আইডিয়ালিজমসটা গঠিত হচ্ছে। ইন্টালেকচুয়াল বুদ্ধির কাজ আছে সাবজেক্টিভ, বিষয় ভিত্তিক, এবং অ্যাবসোলিউট এবং পুরোপুরি। আর প্লেটোনিক তথ্য হচ্ছে কি যেটা মন বুদ্ধির সাথে যুক্ত। চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়ালিজমস। ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে? প্রাইমেসি অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট, অর্থাৎ স্পিরিট কি? স্পিরিট হচ্ছে আত্মা, যেটা আমরা স্পিরিচুয়ালিজমস অর্থাৎ আধ্যাত্মিক জগৎ যে স্পিরিচুয়ালিজমস তার মূল বিষয় কি? স্পিরিট। তো স্পিরিট বা আত্মার মধ্যে অবস্থান করে মন এবং বুদ্ধি। মন কি করে? সবসময় চিন্তা করে, এবং সেই চিন্তনটা পজিটিভ না নেগেটিভ তাকে নির্ণয় দেয় কে? বুদ্ধি। হ্যাঁ, যেটা ইন্টেলেক্ট আমরা বলতে পারি, বুদ্ধি। তো এরই উৎপত্তি যেটা আধ্যাত্মিকে রয়েছে সেটা আইডিয়ালিজমসও কিন্তু মেনে নিয়েছে। তো অ্যাকর্ডিং টু আইডিয়ালিজমস প্রাইমেসি অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট, আইডিয়ালিজমস হোল্ডস দ্যাট রিয়ালিটি ইজ ফান্ডামেন্টালি মেন্টাল অর স্পিরিচুয়াল। তো আমরা বলছি যে মানসিক মেন্টাল হতে পারে বা স্পিরিচুয়াল হতে পারে, আধ্যাত্মিক, এটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন রিয়ালিটি কার? আইডিয়ালিজমসের। হ্যাঁ, দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ সেকেন্ডারি। তো আমরা যেরকম বর্তমান দিনে ম্যাটেরিয়ালিস্টিক্স দর্শনে আমরা চলছি, এখানে আধ্যাত্মিকতার কোনো প্রশ্নই নেই। আধ্যাত্মিক জগৎ আলাদা, ম্যাটেরিয়ালিস্টিক্স বা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড কিন্তু আলাদা। আমরা এখানে সব কিছু ভৌতিকভাবে বিচার করি, কিন্তু ভৌতিক তত্ত্বের বাইরেও কিন্তু আরেকটি জগৎ আছে যার উত্তর কিন্তু পাওয়া যায় না, সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিজমস। তো এখানে আইডিয়ালিজমস কিন্তু ওই স্পিরিচুয়ালিজমসকেই বিশ্বাস করে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে তারা সেকেন্ড প্রায়োরিটি দেয়। হ্যাঁ, কেন দেয় না? এখানে এই যে মনের যে চেতন অবস্থা, মাইন্ড অর কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে কি? চেতন অবস্থা। মাইন্ড যে চেতন অবস্থা, সেই মাইন্ডের চেতন অবস্থা ডিপেন্ড করছে কার উপরে? ওই স্পিরিচুয়ালিটির উপরে। হয়েছে। এমফাসিস অন আইডিয়া অ্যান্ড ভ্যালুস। এখানে আইডিয়া, থট, হ্যাঁ, চিন্তা, ধারণা, মূল্য, এগুলোকে, ভ্যালুসগুলোকে কনসিডার করা হয়েছে মোর রিয়েল অ্যান্ড সিগনিফিক্যান্ট দ্যান দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস আর দ্য সেন্ট্রাল কনসার্ন। তো এখানে ট্রুথ, বিউটি এবং গুডনেস, হ্যাঁ, সত্য, সুন্দর, সত্য শিব সুন্দরম যেটা আমরা বলে থাকি, সেটা কার উপর বেশ করা হচ্ছে? আইডিয়ালিজমস কিন্তু সেটাকে বিশ্বাস করছে, বিলিভ করছে সুপ্রিম আর অ্যাবসোলিউট রিয়ালিটি। হ্যাঁ, আমরা যদি সৃষ্টি তত্ত্বকে দেখি তাহলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু কেউই দিতে পারে না। কারণ কি না? এই বিশ্বের উপরে একটা সুপ্রিম পাওয়ার রয়েছে। জন্ম মৃত্যুর রহস্য যদি কেউ জানতে চায়, কেউই তার কোনো বিজ্ঞান, সায়েন্স, কেউই তার উত্তর দিতে পারবে না। হ্যাঁ, যতই বিজ্ঞান উন্নত হোক না কেন, এখনো পর্যন্ত কিন্তু ব্লাড তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা নেই। এমন অনেক কিছুই রয়েছে যেটা কিন্তু বিজ্ঞান কিছুতেই সেগুলো তৈরি করতে পারে না। কিভাবে তৈরি করছে, কিভাবে তৈরি হচ্ছে, প্রসেস জানে, কিন্তু প্রসেস যদি জানা হয়েছে তাহলে তৈরি করা সহজ হবে, কিন্তু সেটা করা যাচ্ছে না। কারণ কি? এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিজম, না যার যেটা নেচার সেটা স্বয়ং ঈশ্বরই তা অপারেট করতে পারে, অন্য কেউ করতে পারে না। হ্যাঁ, তো এইগুলোই বলা হচ্ছে রিয়ালিটি অফ সাবজেক্টিভ অর কনস্ট্রাক্টেড বাই মাইন্ড। বুঝছি? তাহলে এখানে সাবজেক্ট মানে কি? বিষয় বস্তু, অর্থাৎ সুপ্রিম পাওয়ার রয়েছে, কোনো অবজেক্টিভ নয়। অবজেক্টিভ মানে বহু মত হয়ে যায়, সাবজেক্টিভ হলে কি হবে? এক মত থাকবে। তাহলে একই ঈশ্বর, একই মাইন্ড, মনের কথা বলা হচ্ছে।
ইম্পর্টেন্স অফ মোরাল অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস, এখানে মোরাল স্পিরিচুয়াল আছে যেখানে, সেখানেই মোরালকে প্রাধান্য দেওয়া হয়, এথিক্সকেও প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, এডুকেশন অ্যাজ ক্যারেক্টার্স ডেভেলপমেন্ট, এখানে বলা হচ্ছে শিক্ষা শুধুমাত্র পেশার উন্নতি ঘটায় না, ক্যারেক্টারকেও ডেভেলপমেন্ট করে। এটা কার বক্তব্য? এটাও আইডিয়ালিজমসে। ক্রিটিসিজমস করছে কাকে? ম্যাটেরিয়ালিজমস আর এম্পেরিসিজমস। এরা কার বিরোধিতা করে? ম্যাটেরিয়ালিজমস। ম্যাটেরিয়ালিজমস মানে এই যে এক্সিস্টেন্সিয়ালিজমস, অস্তিত্ববাদ বা প্রাগমাটিজমস, এগুলো সব প্রয়োগবাদ, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালিজমস, এদের বিরুদ্ধে এই কথা বলে। ইউনিভার্সালিটি অ্যান্ড এটারনাল ট্রুথ, হ্যাঁ, এর উপরে কিন্তু বিশ্বাস করে। শাশ্বত সত্য কি? হ্যাঁ, চন্দ্র সূর্য গ্রহ, একে কেউ বস্তু বলে মনে করে, আবার কেউ চন্দ্রদেব সূর্যদেব দেবতা বলে মনে করে। তো এর ভিতরে যে রহস্য রয়েছে সেটা সবাই যারা বিশ্বাস করে তাদেরকে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। হলিস্টিক ভিউ অফ লাইফ, হ্যাঁ, আমাদের বর্তমান জীবনের একটাই উদ্দেশ্য কিভাবে আমরা আর্ন করব। বাচ্চাকেও আমরা পড়ালে ছোটবেলা থেকে আমরা সেইভাবেই শিক্ষায় বড় করছি যে বড় না হতে হতে মুখে কথা বলা শিখতে না শিখতেই তাকে বলা হচ্ছে যে তুমি বড় হয়ে কি হবে, এইটাই তোমার এম হবে, শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বা যে কোনো একটা উঁচু পেশাতে যাও। তাকে কখনোই শেখানো হচ্ছে না যে তোমার হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটুক, তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি আসুক, তোমার মধ্যে মোরাল এথিক্স এগুলো ডেভেলপ করুক। এটা আমরা কখনোই সেদিকে নিয়ে যাচ্ছি না, প্রচুর প্রচুর নাম্বার শুধু চাই আমাদের। ঠিক আছে, প্রমিনেন্ট থিঙ্কার এখানে কিছু রয়েছে, এগুলো তোমরা জানো, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, হ্যাঁ, আমাদের মহাত্মা গান্ধী, বিদেশি কিছু রয়েছেন প্লেটো, কান্ট, হেগেল, সক্রেটস, এরা সবাই কিন্তু আইডিয়ালিজমসের। এডুকেশনাল এম কি? আইডিয়ালিজমসের এডুকেশনাল এম কি রয়েছে? শিক্ষায় কি তার প্রয়োগ উদ্দেশ্য কি রয়েছে? তো আইডিয়ালিজমস কি ডেভেলপ করে? আইডিয়ালিজমসের ফলে মাইন্ড ডেভেলপ হয়। সেলফ, সেলফ মানে হচ্ছে সোল, আত্মা, সেলফ মানে নিজের উন্নতি, আর স্পিরিট অর্থাৎ আত্মার উন্নতি। একজন ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে তার নৈতিক ডেভেলপমেন্ট, তার চারিত্রিক ডেভেলপমেন্ট এর উপর ফোকাস ক্রিয়েট করে কে? আইডিয়ালিজম। সেটা কার মাধ্যমে হবে? অবশ্যই শিক্ষার মাধ্যমে। যদি আমরা ডাক্তার হতে চাই তাহলে ডাক্তারি পড়া তো অবশ্যই পড়তে হবে, যদি আমরা আইনজীবী হতে চাই তাহলে আইনের পড়া অবশ্যই পড়তে হবে। তো তোমার পরিপূর্ণ ডেভেলপমেন্টের জন্য, কিসের ডেভেলপমেন্ট? মাইন্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য কিন্তু পড়াশোনা অবশ্যই দরকার। সেই পড়াশোনা হচ্ছে এডুকেশনাল এম। কিভাবে পড়াশোনা করব? এখানে কি কি ডেভেলপমেন্ট ঘটবে? সেটা হচ্ছে কি সেলফ রিয়েলাইজেশন হবে, নিজের আত্মা অনুভূতি হবে, হ্যাঁ, ক্যারেক্টার ফরমেশন হবে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচারাল ভ্যালু। হ্যাঁ, তো আমরা দেখি যে একটি পরিবারের যদি একটি সংস্কার থাকে সেটা কিন্তু তার জেনারেশনে সেটা স্থানান্তরিত হয়, ট্রান্সমিট হয়। হ্যাঁ, পারসিউড দ্য ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, সত্যম শিবম সুন্দরম, এটার উপরে নির্ভর করতে হবে জীবন। শুধু অন্ধের মতো ইনকাম করার জন্য পিছনে দৌড়ালে হবে না। হ্যাঁ, তো অর্থ দরকার, কিন্তু অর্থটা যতটুকু প্রয়োজন তাতেই খুশি থেকে জীবনটাকে উপভোগ করা কিন্তু খুব দরকার। এটাই হচ্ছে আইডিয়ালিজমসের মূল কথা। হ্যাঁ, সত্যকে জেনে নাও, বিউটি, সত্যকে জানলেই জন্ম মৃত্যু সত্য যদি কেউ জানতে পারে তাহলে তার মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে, অর্থাৎ সে আধ্যাত্মিকের দিকে তার মন যাবে, সে জানতে পারবে যে এই অর্থ কিন্তু অ্যাকচুয়ালি মূল্যহীন। হ্যাঁ, এই অতিরিক্ত থাকলে অতিরিক্ত বার্ডেন সৃষ্টি করে। তো এভাবেই সত্য সুন্দরের মধ্য দিয়ে নিজের মধ্যে বিহেভিয়ার, আচরণ এবং থট অর্থাৎ চিন্তন তৈরি হবে। প্রিপারেশন অফ মিনিংফুল লাইফ, কি হবে না? এডুকেশন শুড প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল টু লাইফ purposefully, contributing positively to the society through knowledge and virtue. তো এইগুলোর মধ্য দিয়ে জ্ঞানের মধ্য দিয়ে, স্পিরিচুয়াল জ্ঞানের মধ্য দিয়ে
মিনিংফুল লাইফ, জীবনটা অন্ধকারের দিকে না গিয়ে মিনিংফুল আলোর তরঙ্গের মতো অনুভূতির মধ্য দিয়ে প্রিপারেশন করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে আইডিয়ালিজমসের। নেক্সট মেথড অফ টিচিং কি দেখব না, আইডিয়ালিজমস কি মেথডে পড়াতে বা শিক্ষা দিতে বলা হচ্ছে। বলছে লেকচার মেথড, এখানে টিচারকে গুরু বলা হয়, তো গুরুকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। গুরু হচ্ছে এখানে গ্রেট পারসন, গ্রেট আইডিয়া, ফিলোজফার সে। তো লেকচার মেথডে তারা গুরু যেভাবে শিক্ষা দিয়ে থাকে এখানে সেই মেথডকে অ্যাপ্লাই করা হচ্ছে। তারপর হচ্ছে সক্রেটিক মেথড, কোশ্চেন আনসার মেথড প্রয়োগ করা যেতে পারে। ডিসকাশন আর ডায়লগ, এগুলোও আমরা ইউজ করতে পারি। স্টোরি টেলিং, ন্যারেশন, হ্যাঁ স্টোরি টেলিং গল্পের মধ্য দিয়ে, নীতিকথার মধ্য দিয়ে তার মধ্যে এথিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা যায়, এনকারেজ করা যায় তাকে। ইমিটেশনস অ্যান্ড রোল মডেলিং, এখানে টিচার হবে একজন রোল মডেল, যাকে দেখে টিচারের আচার ভঙ্গি বা হাঁটা চলা, পোশাক, টিচারের জ্ঞান সবই হবে রোল মডেলের মতো, যা স্টুডেন্টরা নিজের মধ্যে অনুকরণ করতে চাইবে এবং সেটাই তার মধ্যে ক্যারেক্টার বিল্ডিং এবং মোরাল এডুকেশন ডেভেলপ করবে। আইডিয়ালিস্টিক্স ক্যারিকুলাম অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের লিটারেচার হবে, ফিলোজফি হবে, হিস্ট্রি হবে, রিলিজিয়াস হবে, এগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। সেলফ রিয়ালাইজেশন অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, সেলফ রিয়ালাইজেশন মানে এনকারেজ করবে স্টুডেন্ট নিজেকেই এবং নিজের ইনার সেলফকে ডেভেলপ করবে। টিচার সেন্টারেড অ্যাপ্রোচ, এটা হচ্ছে কি মূল ওয়ার্ড। এই বাকি যেগুলো যত আমরা পড়বো ন্যাচারালিজমস থেকে সবই হবে স্টুডেন্ট সেন্টারেড, শুধুমাত্র একটি দর্শন রয়েছে আইডিয়ালিজম, যেটা হচ্ছে টিচার সেন্টারেড। এখানে টিচারকেই মেন সেন্টারে রাখা হয়েছে, টিচারই গাইড করবে, সেই অথরিটি অফ নলেজ, স্টুডেন্ট তার মধ্য দিয়ে নিজেকে ডেভেলপ করবে। হ্যাঁ, রোল অফ টিচার কি, রোল হচ্ছে টিচারের ভূমিকা কি থাকবে আইডিয়ালিজমসে, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইড হিসাবে, ফিলোজফার থিঙ্কার হিসাবে, রোল মডেল, ফ্যাসিলিটেটর অফ নলেজ, এনকারেজ সেলফ রিয়ালাইজেশন, এনকারেজ করবে কিভাবে স্টুডেন্ট নিজেই ডেভেলপ করাতে পারবে, ডিসকভার করাতে পারবে নিজের পোটেনশিয়ালিটি, সে কতটা দক্ষ। emphasizes Socrates method, value based education, promotes creating learning, mentor and guide হিসাবে কাজ করবে, focus on universal truth, যে শাশ্বত সত্য, আনচেঞ্জিং, যেটা চেঞ্জ নয়, চন্দ্র সূর্য কোনো পরিবর্তন হয় না, সেরকম চন্দ্র সূর্যের মতো সত্য, যেগুলো রাত দিনের মতো সত্য, সেই সত্যকে তারা গ্রহণ করবে। নেক্সট আমরা দেখব ন্যাচারালিজমস। নেচার মানে প্রকৃতি, এখানে প্রকৃতি দুরকম উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে শিশুর প্রকৃতি, হ্যাঁ শিশুর স্বভাব, শিশুর ইচ্ছা অনিচ্ছা, একে বলা হচ্ছে শিশুর প্রকৃতি। আর নেচার হচ্ছে কি পরিবেশ। তো শিশুর মনের প্রকৃতি আবার শিশুর বাইরের পরিবেশ, দুটো মিলেই হচ্ছে ন্যাচারালিজমস। তাই শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা প্রকৃতির মধ্যে করা হয়েছিল, যাতে শিশু খেলাধুলার মধ্য দিয়ে প্রকৃতির কোলে অবস্থান করে শিক্ষা গ্রহণ করতে পারে। ন্যাচারালিজমস ইজ আ ফিলোজফিক্যাল viewpoint asserting that everything arises from the natural properties and causes, and supernatural or spiritual explanations are excluded or discounted. বলছে যেরকম আইডিয়ালিজমসে সুপার ন্যাচারালিজমস মানে আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল যে এক্সপ্লেনেশন, এগুলো কিন্তু ন্যাচারালিজম এক্সক্লুড করেছে, ইনক্লুড নয়, বাদ দিয়েছে, ডিসকাউন্টেড করেছে, বাদ দিয়েছে, গ্রহণ করেনি। কাকে গ্রহণ করেছে? ন্যাচারাল প্রপার্টিজ বোথ ইনার অ্যান্ড আউটার, দুটো। ডেফিনেশন অফ ন্যাচারালিজমস, রিয়ালিটি is natural. Naturalisms hold that everything that exists is part of natural world, and all phenomena can be explained by natural causes and laws. অর্থাৎ ন্যাচারালিজমসে বলা হচ্ছে যে এই ন্যাচারাল যে ওয়ার্ল্ড রয়েছে, এই ন্যাচারাল ওয়ার্ল্ড এর কারণও রয়েছে এবং এখানে নিয়ম কানুনও রয়েছে।
এই প্রকৃতি থেকে, প্রকৃতির যে 5 তত্ত্ব রয়েছে, পঞ্চভূত যাকে আমরা বলি, সেই পঞ্চভূত দিয়ে প্রকৃতির জীবেরা তৈরি হয়েছে। তাই প্রকৃতির মধ্যেও যে গুণ থাকে, প্রকৃতির জীবের মধ্যেও সেই সেম গুণ থাকে এবং একে অপরের সাথে সংযোগ করতে পারে। এটাই হচ্ছে রিয়ালিটি অফ ন্যাচারাল। রিজেকশন অ্যান্ড সুপার ন্যাচারালিজমস। সুপার ন্যাচারালিজমস একটু আগে বলেছি, অর্থাৎ স্পিরিচুয়াল যে দিক রয়েছে সেটাকে কিন্তু গ্রহণ করা হয়নি। চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাচারালিজমস যদি দেখি আমরা কি দেখতে পাবো, এমফাসাইজ অন নেচার অ্যাজ দ্য আলটিমেট রিয়ালিটি। নেচার এমফাসিস করা হচ্ছে কার উপরে? নেচারের উপরে, প্রকৃতির উপরে, অর্থাৎ আলটিমেট রিয়ালিটি কি। রিজেকশন সুপার ন্যাচারাল এক্সপ্লেনেশন ফোকাসেস অন সায়েন্টিফিক ইনকোয়ারির কথা এখানে বলা হচ্ছে। এম্পেরিক্যাল এভিডেন্স, এখানে কিছু প্রমাণের উপরে, যেটা এক্সপেরিয়েন্সের উপরে বেশ করা হয়েছে। সায়েন্টিফিক ইনকোয়ারিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। বিলিভ ইন ডিটারমিনিজমস অ্যান্ড কজ এফেক্ট রিলেশনশিপ, এখানে কজ এবং ইফেক্ট, প্রত্যেকটা বর্ষা যদি হয়, কালো মেঘ যদি আকাশে দেখা যায়, তাহলে সেটা যদি কারণ হয় ফল বৃষ্টি। আবার বাইরে যদি আমরা দেখি ঘোলা জল, কেন না? বৃষ্টি নিশ্চয়ই হয়েছে। তো সবের কারণ এবং ফল রয়েছে, এই রিলেশনশিপ এখানে দেখা হয়। তারপর হচ্ছে প্রায়োরিটাইজেশনস অফ সেন্সরি এক্সপেরিয়েন্স অ্যান্ড অবজারভেশন, অর্থাৎ আমরা যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে প্রকৃতিকে দেখি, সেখান থেকে যে এক্সপেরিয়েন্স আমরা গ্রহণ করি, সেখান থেকেই আমাদের আইডিয়া তৈরি হয়। তো এটার উপরে বেশ করা হচ্ছে ন্যাচারালিজমসে। রিজেকশন অফ মেটাফিজিক্যাল স্পেকুলেশন, এখানে রিজেক্ট করেছে এই যে মেটাফিজিক্স যে রয়েছে, ভৌতিক তত্ত্ব, সেটাকে বাদ দেওয়া হয়েছে। অ্যাডভোকেসি ফর এডুকেশনাল বেস অন ন্যাচারাল ডেভেলপমেন্ট। ন্যাচারাল ডেভেলপমেন্ট, এখানে প্রকৃতি বলতে শিশুর প্রকৃতি, শিশুর যে মনের মানসিক প্রকৃতি, তার উপর বেশ করে এডুকেশন দেওয়ার কথা বলা হচ্ছে। ট্রেস অন বায়োলজিক্যাল অ্যান্ড ইভলিউশনারি প্রসেসেস, অর্থাৎ বায়োলজিক্যাল আমরা জানি না, জীব জগৎকে নিয়ে যে প্রত্যেকটা জীবের মধ্যে যে জৈবিক ক্রিয়া চলে, জৈবিক অভিব্যক্তি রয়েছে, তার উপরে প্রভাব বিস্তার করা হয়েছে। এমফাসিস অন ম্যাটেরিয়ালিজমস অ্যান্ড ফিজিক্যাল লজ, তো এখানে ম্যাটেরিয়ালিজমস এবং ফিজিক্যাল লকেও প্রাধান্য দেওয়া হয়েছে। ফিজিক্যাল ল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না, এই যে বললাম পঞ্চভূত হচ্ছে জল, আগুন, পৃথিবী, আকাশ আর বায়ু। তো এইগুলোকে মিলিয়ে যে ল তৈরি হয়েছে, সেই লয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এথিক্যাল প্রিন্সিপলস ডিরাইভড ফ্রম ন্যাচারাল হিউম্যান ইনস্টিংক্টস, এখানে নৈতিক যে নীতি, সেটা কোনো আধ্যাত্মিক দিক থেকে আসবে না, হিউম্যানের যে আভ্যন্তরীণ নেচার রয়েছে সেখান থেকে ডেভেলপ করবে। এডুকেশনাল এম কি দেখে নেব একটু ন্যাচারালিজমসে। ন্যাচারালিজমসের এডুকেশনাল এম, এখানেও সেলফ রিয়েলাইজেশনের কথা বলা হয়েছে এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, ডেভেলপ করবে ইনার পোটেনশিয়াল। একজন ইন্ডিভিজুয়াল পারসন বা স্টুডেন্ট, সে তার প্রকৃতি থেকে, ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে নিজের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে সেলফ রিয়েলাইজেশন করবে এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ঘটাবে। The focus is on spontaneous learning rather than the exposed instruction. স্পন্টেনিয়াস কথার অর্থ কি? স্বতঃস্ফূর্ত লার্নিং। বাচ্চা বা স্টুডেন্ট কি করবে? নিজে থেকেই শিক্ষা গ্রহণের জন্য সে নিজেকেই মোটিভেট করবে। হারমোনিয়াস ডেভেলপমেন্ট, হারমোনিয়াস মানে কি না, একে অপরের সাথে সংযোগ রক্ষাকারী ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তার উন্নতি হবে, যেমন ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং মোরাল অ্যাসপেক্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ইন্ডিভিজুয়ালের এই চারটে দিকেরই, মানে যাকে হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটে, তার সব দিকেই ডেভেলপমেন্ট ঘটবে। তারপরে হচ্ছে রুসো, জিন জ্যাকুইস রুসো, তিনি যে লার্নিং থ্রু নেচারের কথা বলেছিলেন, ডাইরেক্ট এক্সপেরিমেন্টের কথা বলেছিলেন, অর্থাৎ শিশু তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, তার সেন্স এক্সপেরিমেন্টের সাহায্যে যে শিক্ষা গ্রহণ করে, তার কথা বলা হচ্ছে। রুসো শিশু শিক্ষার জনক বলা হয়।
এডুকেশন অ্যাকর্ডিং টু নেচার, হ্যাঁ, ফলো দ্য ন্যাচারাল ইনস্টিংস, কিউরিওসিটি, ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এগুলো আমি বলেছি। এমফাসিস লার্নিং বাই ডুইং, হ্যাঁ, নিজে কাজ করে শিশু শিক্ষা গ্রহণ করবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন শিশুকে যদি বলা হয় যে ধারালো ছুরি বা অস্ত্র নিলে তাতে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সে ততক্ষণ না শিক্ষা গ্রহণ করবে যতক্ষণ না তার কোথাও কাটছে বা কোথাও ক্ষতি হচ্ছে। যখনই ক্ষতি হবে তখনই সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে এটা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের লার্নিংকে বলা হচ্ছে ন্যাচারালিজমসের শিক্ষা। ফ্রিডম দেওয়া হয়েছে এডুকেশনটাকে, ফ্রিডম হিসাবে কোনো রেস্ট্রিকশন নেই, ডিসিপ্লিন উইথাউট স্ট্রিক্ট ডিসিপ্লিনের আন্ডারে থাকবে না, গাইড ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে। সেন্স এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথের উপরে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। স্পোর্টস থাকবে, এক্সারসাইজ থাকবে, আউটডোর অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্য দিয়ে শিশুর ডেভেলপমেন্ট ঘটবে, মোরাল এবং ক্যারেক্টারও ডেভেলপমেন্ট ঘটবে সেলফ লার্নিংয়ের মধ্য দিয়ে। সোশ্যাল এফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, কোঅপারেশন করবে, রেসপন্সিবিলিটি নেবে, ইন্ডিপেন্ডেন্সি হবে, অ্যাডজাস্ট করতে থাকবে, শিখবে সোসাইটি যে ন্যাচারালিটির সাথে। মেথড অফ টিচিং কি থাকবে না, কার মধ্য দিয়ে ন্যাচারালিজম শিক্ষা গ্রহণের কথা বলছে? সেলফ ডাইরেক্টেড লার্নিং পেতে গেলে, প্রমোট করতে গেলে এখানে লার্নিং বাই ডুইং এর কথা বলা হচ্ছে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, লার্নিং বাই ডুইং, কিছু করার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ, কর্মের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ, ঠিক আছে। ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অন অবজারভেশন, নিজে থেকে, যেমন ধরো চিড়িয়াখানায় ভিজিটে নিয়ে গেলে সেখানে দেখে, নিজের চোখে দেখে সেখান থেকে শিশু যে শিক্ষা গ্রহণ করে সেটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। সেলফ এডুকেশন, সেলফ ডিসকভারি করবে, নিজে থেকে ইন্টারেস্টের সাথে, কিউরিওসিটির সাথে সে পড়াশোনা করবে বা শিখবে। প্লে ওয়ে মেথড, প্লে এবং অ্যাক্টিভিটিস মেথড, গেম টেম পাজেল এসব বলা হয়েছে। লার্নিং থ্রু দ্য সেন্সেস, সেন্সরি ট্রেনিং ডেভেলপড অবজারভেশনাল অ্যান্ড রিজনিং স্কিল, ঠিক আছে। অর্থাৎ এই যে টাচ, টেস্ট, সি, হিয়ার, স্মেল, এগুলো সবের সাহায্যে শিশু একটু একটু করে তার মধ্যে কনসেপ্ট ডেভেলপমেন্ট করে। নেচার ইজ দ্য বেস্ট অফ দ্য টিচার, এখানে নেচারই হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষক, যে কিন্তু সময়ের সাথে শিখিয়ে দেয় সব কিছু। ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন কথা বলেছে। নো ফিক্সড ক্যারিকুলাম বা টেক্সট বুক এখানে থাকবে না। রিয়েল লাইফ এক্সপেরিমেন্টস হচ্ছে এখানে মূল কথা, মূল পয়েন্ট। নো আর্টিফিশিয়াল রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এখানে যেমন পুরস্কৃতও করা যাবে না তেমনি পানিশমেন্টও দেওয়া যাবে না, এতে কিন্তু স্টুডেন্টের মধ্যে একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়, ঠিক আছে। টিচার্স কি হিসাবে কাজ করবে? গাইড হিসাবে কাজ করবে, নট অ্যান অথরিটি, একদম সুপ্রিম পাওয়ার হিসাবে কাজ করবে না। এটা চাইল্ড সেন্টারেড অ্যাক্টিভিটিস, ফ্রিডম, এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট ইন্টারাকশন উইথ নেচার, চাইল্ড সেন্টারেড অ্যাক্টিভিটিস। টিচারের রোল কি হবে? ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে, এনকারেজ করবে, গাইড হিসাবে কাজ করবে, ইন্ডিভিজুয়ালি প্রমোট করবে লার্নিংকে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে, একটা খেলা গ্রাউন্ড তৈরি করে দিল, একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, তার মধ্যে শিশুকে ছেড়ে দেওয়া হলো। এনকারেজ করবে অবজারভেশনে, অ্যাভয়েড করবে রোড মেমোরাইজেশন, মুখস্থ বিদ্যাবাদ, হলিস্টিক ডেভেলপমেন্টের উপরে ফোকাস ক্রিয়েট করবে, এনকারেজ করবে ফ্রিডম অ্যান্ড অটোনমি, ইনস্টিলস লাভ ফর নেচার। এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব। আইডিয়ালিজম ইজ বেসড অন দ্য বিলিফ দ্যাট, আইডিয়ালিজম কোন তথ্যের উপর বিশ্বাস করে বেস করা রয়েছে? তো এখানে কোনগুলো হবে? মাইন্ড, আইডিয়া আর দ্য বেসিক রিয়ালিটি, মাইন্ড অ্যান্ড আইডিয়া আর দ্য বেসিক রিয়ালিটি। নেক্সট, হুইচ কনসিডারেড দ্য ফাউন্ডিং ফিগার্স অফ মডার্ন আইডিয়ালিজমস, কে মডার্ন আইডিয়ালিজমসের ফিগার? কি? জর্জ বার্কলে, এটা হচ্ছে মডার্ন আইডিয়ালিজমসের বেস্ট ফিগার বলতে পারো। হুইচ ফিলোসফার ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ন্যাচারালিজমস ইন এডুকেশন, কোন ফিলোসফার মোস্ট অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে জন ডিউ, জন ডিউ। আর বাকি যাদের নাম দেওয়া আছে
এরা তিনজনেই হচ্ছে কি আইডিয়ালিজমসে। তাই জন ডিউ হচ্ছে প্রাগমাটিজমসে, কিন্তু ন্যাচারালিজমস আর প্রাগমাটিজম প্রকৃতিবাদ আর প্রয়োগবাদের মধ্যে অনেকটাই মেলবন্ধন থাকার জন্য তো আমরা জন ডিউকে ন্যাচারালিজমসের আন্ডারে ফেলতে পারি। According to idealisms, knowledge is derived from. Idealismsের মতে নলেজ কোথা থেকে উৎপন্ন হয়? নলেজ কোথা থেকে? ইনেড আইডিয়া অ্যান্ড ইন্টেলেক্ট থেকে উৎপন্ন হয়। অর্থাৎ শিশু ইনবর্ন আইডিয়া নিয়ে আসে, ইনবর্ন বুদ্ধি নিয়ে আসে, সেখান থেকেই তার ডেভেলপমেন্ট ঘটে। In naturalism, main focus on education is on. ন্যাচারালিজমসের মধ্যে মেন ফোকাস এডুকেশনের উপরে কি করা হয়েছে না এক্সপিরিয়েন্সিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশনের উপরে বেশ করা হয়েছে। অ্যাকর্ডিং টু প্লেটো, দ্য আলটিমেট এম অফ এডুকেশন ইজ। প্লেটোর মতে আলটিমেট এম অফ এডুকেশন কি? প্লেটোর মতে কাল্টিভেশন অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল ভার্চিউ, বুঝেছে, সেলফ এফিসিয়েন্সি, সোশ্যাল স্কিল, ফিজিক্যাল স্ট্রেংথ, এগুলো সব কিন্তু ন্যাচারালিজমসের আন্ডারে। কিন্তু ইন্টেলেকচুয়াল আর মোরাল ভার্চিউ এর কাল্টিভেশন মানে কি চর্চা করা, ঠিক আছে। ন্যাচারালিজমস হাউ ইজ দ্য প্রসেস অফ লার্নিং টিপিক্যালি ভিউড। কোন প্রসেস লার্নিং এ টিপিক্যালি অনুসরণ করা হয়? এখানে বলা আছে এজ ডাইনামিক প্রসেস অফ ডিসকভারি থ্রু ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের মাধ্যমে যে লার্নিং হবে তার উপরেই ফোকাস করা হয়। ইন হুইচ এডুকেশন সিস্টেম ইজ ডেভেলপমেন্ট অফ সেলফ এজ প্রাইমারি ফোকাস। সেলফ নিয়ে কোন দর্শনবাদ বলেছে? সেলফ নিয়ে, তো উত্তর কি হবে? সেলফ নিয়ে আইডিয়ালিজমস বলেছে। সেলফের উপরে, সেলফ কথার অর্থ হচ্ছে এখানে একদম নিজস্ব সত্তা, নেচার নয়। এটা যদি নেচারের কথা বলতো তাহলে ন্যাচারালিজমসে চলে যেত। এখানে সেলফ, স্পিরিট, মাইন্ড, এগুলো সব কিন্তু আইডিয়ালিজমসের মূল কথা। Which of the following is a key features of naturalistic education? Key features কি আছে naturalistic education এ? না learning by doing, interact with nature. আমরা এটা পড়েছি naturalism. According to idealist, the curriculum should be centered around. Idealistics এর মধ্যে curriculum কেমন হওয়া উচিত? হ্যাঁ, সেটা হবে moral and intellectual development, নৈতিক এবং বৌদ্ধিক ডেভেলপমেন্টের উপর ফোকাস করে হবে। The naturalistic approach in education traces. Naturalistics এর মতে education is traces কার উপরে বেশ করে হয়? না বলা হচ্ছে practical knowledge and hand on experience. Practical knowledge, এই প্রশ্নগুলো পজ করে খাতায় প্রশ্ন এবং উত্তর অবশ্যই লিখে নেওয়া দরকার, কারণ এগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন থাকবে, আইডিয়াটা জেনারেট হয়ে যাবে। একটিও প্রশ্ন যেন এগুলো থেকে ভুল না হয়। Which philosophers' work lead to development of idealisms in education? হ্যাঁ, তো আইডিয়ালিজমসে যে ডেভেলপমেন্টে কোন ফিলোসফার লিড করেছিল? তো এর মধ্যে কার কার রয়েছে? ইম্যানুয়েল কান্ট, হ্যাঁ, যেখানে মাইন্ড এবং এথিক্স লিড দ্য গ্রাউন্ড ওয়ার্ক অফ ফর আইডিয়ালিজমসের কথা বলেছে। নেক্সট, naturalisms in education is most closely related to which of the following educational methods? Naturalisms কোন মেথডের কথা বলেছে? মন্তেসরি মেথড একটা naturalisms প্রসেস, কারণ এখানে শিশুকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স এবং সেলফ ডাইরেক্টেড লার্নিং প্রোভাইড করা হয়। In idealisms, the world of idea is seen as world of idea কি হিসাবে নেওয়া হবে? প্রাইমারি সোর্স অফ নলেজ অ্যান্ড ট্রুথ। কি হবে? প্রাইমারি সোর্স অফ নলেজ অ্যান্ড ট্রুথ। জন ডিউ ফিলোসফার ইজ ক্লোজেস্ট, কার সাথে ক্লোজেস্ট? জন ডিউ হচ্ছে, কিন্তু এখানে উত্তরটা প্রাগমাটিজমস হওয়া দরকার ছিল। প্রাগমাটিজমস, জন ডিউ কিন্তু প্রাগমাটিজমসের সাথে
রিলেটেড। যদি প্রাগমাটিজমস না থাকে তাহলে ন্যাচারালিজমস হবে, কিন্তু এখানে প্রাগমাটিজমসই করার দরকার ছিল। ঠিক আছে, যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু প্রাগমাটিজমসই করে নেবে। আনসারটা হবে প্রাগমাটিজমস। ওকে, yes. Which of the following Dutch idealisms emphasize in terms of education? তাহলে কোন আইডিয়ালিজমসের মতে এডুকেশনের টার্মে কোনটা রিলেটেড রয়েছে? তো কি হবে এখানে? অ্যাবস্ট্রাক্ট রিজনিং অ্যান্ড পারসিউজ অফ আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যাবস্ট্রাক্টের আমরা কথা বলেছিলাম, এবং পারসিউড। আইডিয়ালিজম এমফাসাইজ কাল্টিভেশন অফ intellectual abilities and pursuit of moral and philosophical ideas. Focus on abstract reasoning. Next, which of these educational idea is associated with naturalisms? Naturalisms এর সাথে এডুকেশনাল আইডিয়া কোনটা যোগ রয়েছে? তো এখানে কি হবে? সেন্সরি এক্সপিরিয়েন্স, লার্নিং থ্রু সেন্সরি এক্সপিরিয়েন্স। স্ট্রিক্ট ডিসিপ্লিন নয়, রোড মেমোরাইজেশন নয়, অ্যাবস্ট্রাক্ট ফিলোজফিক্যাল আইডিয়া তো নয়। দ্য ফিলোজফার হু সেড টু বি ইজ টু বি পারসিভড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোন ফিলোজফার? মানে ন্যাচারালিজমস, আইডিয়ালিজমস কারা হবে? না, এটা হবে জর্জ বার্কলের যে ছিল ফিলোজফার, তার মতে যে টু বি ইজ টু বি পারসিউড। নেক্সট, ইন আইডিয়ালিজম দ্য রোল অফ টিচার। টিচার কেমন হবে? গাইড হবে। টিচার হবে কি? গাইড স্টুডেন্ট টু ডিসকভার ট্রুথ অ্যান্ড আইডিয়া। গাইড করবে স্টুডেন্টকে, ফ্যাসিলেটর নয়, গাইড। Which of the following educational practice is associated with naturalisms? কোনটা প্র্যাকটিস করা হয় ন্যাচারালিজমসের সাহায্যে? সেটা হচ্ছে কি কোলাবোরেটিভ ওয়ার্ক ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। স্ট্রিক্ট টিচার হবে না, থিওরিটিক্যাল নলেজ হবে না, লেকচার মেথড হবে না, এগুলো সব আইডিয়ালিজমসে ছিল। এটা হচ্ছে ন্যাচারালিজমস। ওকে, আজকে আপাতত এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।